ময়মনসিংহের গফরগাঁও উপজেলার খোদাবক্সপুর কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টায় বিপুল সংখ্যক মুসল্লির অংশগ্রহণে এ জামাত অনুষ্ঠিত হয়। ঈদ উল ফিতরের জামাতে ইমামতি করেন হাফেজ মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান। মসজিদ পরিচালনা কমিটির সদস্যরা জানান, খোদাবক্সপুর কেন্দ্রীয় জামে মসজিদটি 1932 সালে প্রতিষ্ঠিত হয় এবং দীর্ঘদিন ধরে এটি এলাকার ধর্মীয় কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মসজিদটি আমাদের 4তলা ফাউন্ডেশন দেওয়া হয়েছে। এ পর্যন্ত প্রায় আমাদের 2 কোটি টাকার কাছাকাছি ব্যয় হয়েছে। এতে আমাদের বিশেষ কোনো অনুদান নেই। এলাকার সহজ সরল সাধারণ খেটে খাওয়া মানুষের অর্থের বিনিময়ে এই মসজিদের বিনির্মাণ হয়েছে। আমরা আশা করি এই মসজিদটি সামনে এলাকার জন্য বা গফরগাঁওয়ের জন্য রোল মডেল হিসেবে থাকবে। আমরা এই মসজিদের পক্ষ থেকে যারা দেশ ও দেশের বাইরে রয়েছেন পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক। আমরা ঐতিহ্যবাহী খোদাবক্সপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ঈদের নামাজ পড়তেছি সেই 1988 সাল থেকে, এবং এই মসজিদটা তখন ছিল অত্যন্ত ছোট। আমরা 2020 সালে মসজিদটি পুনর্নির্মাণ করি। এখানে প্রায় 2 কোটি টাকার মতো খরচ হয়েছে। 4তলা ফাউন্ডেশন, 2তলা মোটামুটি আমাদের সাব কমপ্লিট, নিচতলা পুরোপুরি কমপ্লিট, আমরা নামাজ পড়ি। কিন্তু 2তলাটা আমরা এখন অর্থের অভাবে কমপ্লিট করতে পারি না। ঈদগাহ মাঠের উন্নয়ন করতে পারি, এই জন্য সবাই আপনারা মুক্ত হস্তে দান করবেন। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক। অন্যদিকে ঈদের বড় জামাত আয়োজনের জন্য ব্যবহৃত ঈদগাহ মাঠটি 1988 সাল থেকে চালু রয়েছে। অত্র মসজিদের ক্যাশিয়ার সাইফুল মাস্টার বলেন, মসজিদটিতে স্বয়ংসম্পূর্ণ ও আধুনিকভাবে গড়ে তুলতে এখনও পর্যাপ্ত অর্থের প্রয়োজন রয়েছে। এজন্য তিনি সমাজের বিত্তবান, প্রবাসী ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। এই মসজিদটি নির্মিত হয়েছে 1932 সালে। সেই 32 সালে স্থাপিত হলেও আমাদের ঈদগাহ মাঠ শুরু হয়েছে 1988 সাল থেকে। এই অদ্যাবধি আমাদের এই ঈদগাহ মাঠ পরিচালিত হয়ে আসছে। তাই আমি আশা রাখবো যে আরিফুলের মাধ্যমে আমাদের ঈদগাহ মাঠের যে নামটি সেটি গফরগাঁও হেল্পলাইনে সংযোগের জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। ঈদগাহ মাঠের পক্ষ থেকে সকলকে ঈদ মুবারক। মসজিদের প্রধান উপদেষ্টা মাওলানা মোহাম্মদ বদরুল আলম বলেন, এই ঐতিহ্যবাহী মসজিদটি শুধু ইবাদতের স্থান নয়, বরং এটি এলাকার সামাজিক ও ধর্মীয় ঐক্যের প্রতীক। তিনি মসজিদের উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। নামাজ শেষে মুসল্লিরা দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। মুসল্লিগণ জানান, সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে ঈদের নামাজ আদায় করতে পেরে তারা সন্তুষ্ট।